ট্যাবে প্রতারিত ছাত্রছাত্রীদের ফেরানো হলো টাকা, খুশি পড়ুয়া থেকে শিক্ষকরা। অভিযুক্তদের তোলা হলো আদালতে। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা জালিয়াতির ঘটনায় পূর্ব মেদিনীপুরে 253 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে আবারও 25 লক্ষ টাকা পাঠালো শিক্ষা দপ্তর। সরকারি হিসেব অনুযায়ী এই জেলায় মোট 32টি স্কুলে 253 জন পড়ুয়ার টাকা হাতিয়ে নিয়েছিল সাইবার প্রতারকরা। তার মধ্যে কোলাঘাট ব্লকের গোপালনগর কেকে ইনস্টিটিউশনের 2 পড়ুয়ার টাকা ভুয়ো অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। বাকি 251 জন পড়ুয়ার টাকা দ্বিতীয়বারের জন্য পাঠানো রাজ্য। গত দুদিনে তাদের অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা পাঠানো হয়েছে। 2024 সালে এই জেলায় 253 জন পড়ুয়ার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তারা তরুণের স্বপ্ন প্রকল্পে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত ছিল। রাজ্য সরকার পুনরায় তাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর 78,118 ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পে 78,11,80,000 টাকা দেওয়া হয়। পুজোর ছুটির মধ্যে জানা যায় 4টি স্কুলে 64 জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ওই 4 স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের নজরে আনেন। এরপর জেলা শাসকের নির্দেশে এ নিয়ে ডিআই সেকেন্ডারি তমলুক থানায় এফআইআর করেন। এই বিষয় নিয়ে হইচই হতেই পরবর্তীতে যারা আরও জেলায় আরও একগুচ্ছ স্কুলের উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা ট্যাব কেনার টাকা পায়নি। এ নিয়ে আবেদন জমা দেওয়ার জন্য তমলুকের মানিকতলা ডিআই মাধ্যমিক অফিসের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভিড় লেগে যায়। জানা যায় জেলায় 32টি উচ্চ মাধ্যমিক স্কুলে মোট 253 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব করে দিয়েছে সাইবার প্রতারকরা। ওই ঘটনায় জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমিক এফআইআরের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ একটি স্পেশাল টিম গঠন করে। এখনও পর্যন্ত ওই ঘটনায় মোট 10 জন ধরা পড়েছে। তাদের মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে 9 জন এবং মালদহের বৈষ্ণবনগর থেকে আরও একজন ধরা পড়েছে। মঙ্গলবার বিকেলে চোপড়া থেকে 5 জনকে গ্রেপ্তার করে তমলুক থানায় আনা হয়েছে। বুধবার তাদের আদালতে পেশ করা হয়। পড়ুয়া সায়ন হাজরা ও কোয়েল বেরা জানান, পড়াশোনার জন্য রাজ্য সরকার আমাদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা বরাদ্দ করে। সেই টাকা স্কুলের অন্যান্য পড়ুয়ারা পেলেও আমরা বঞ্চিত হই। চিন্তায় ছিলাম পাবো কিনা। অবশেষে সেই টাকা পেয়ে খুব ভালো লাগছে। শিক্ষক প্রশান্ত কুমার ভৌমিক জানান, পড়ুয়াদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের প্রকল্প চালু করায় আমরা ভীষণ খুশি। কিন্তু রাজ্যের বেশ কিছু জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক পড়ুয়ার টাকা জালিয়াতি হতো। প্রশাসনের চেষ্টায় সেই টাকা আবার পড়ুয়ারা ফিরে পাওয়ায় খুব ভালো লাগছে। তরুণের স্বপ্ন প্রকল্পে প্রথম পর্যায়ে আমাদের 11 জনের টাকা ঢোকেনি। আমাদের প্রধান শিক্ষক মহাশয় পুজোর ছুটির আগে বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয় সম্পর্কে পরবর্তীকালে অবগত হন, হয়ে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য তিনি খুবই উদ্গ্রীব হয়ে পড়েন। পরবর্তী সময়ে এই সপ্তাহখানিক আগে 11 জনের টাকা আবার ঢুকেছে। এই জন্য আমরাও যেমন খুশি, 11 জন ছাত্রছাত্রী তারাও খুবই খুশি। এভাবে টাকাটা পেলে তারা আরও আনন্দিত হবে। সেই উদ্দেশ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 11 জনের টাকা ঢুকিয়েছেন। তিনি চেষ্টা করছেন পরবর্তীকালে যাতে এই ধরনের না সমস্যা হয় তার ব্যবস্থা করছেন। ইতিমধ্যে এই ব্যাপারে অনেকজন গ্রেপ্তার হয়েছেন। তো যাতে পরবর্তীকালে এই ধরনের সমস্যা না হয় আমাদেরও সজাগ দৃষ্টি থাকবে এবং প্রশাসনিক লেভেলেও সজাগ দৃষ্টি থাকবে। এই প্রকল্প আরও এগিয়ে যাক, এর শুভকামনা করছি। নাম? আমার নাম প্রশান্ত কুমার ভৌমিক, আমি অর্থনীতি বিভাগের শিক্ষক। আমাদের 11 জনের ছিল, 11 জনই পেয়েছে এখন। প্রথমে ছাত্রছাত্রীরাও ভীষণ খুশি, আমরাও অত্যন্ত খুশি। যাক, সমস্যা বলতে কি হয়েছিল সেটা ঠিক একটা অপ্রীতিকরই ঘটনা, তো পরে যাই হোক সমাধান হয়েছে। হ্যাঁ, এর বেশি আমি কিছু বলতে পারবো না। পেয়েছে? হ্যাঁ, একদম একদম। ছাত্রছাত্রীরা খুশি মানে আমরা ভীষণ খুশি আর কি। সারা রাজ্য জুড়েই তো হয়েছে? একদম একদম শুধু আপনাদের স্কুলে? একদম। আপনার নাম আর কোন স্কুল? আমার নাম মধুমিতা নায়ক। আমি বাংলা বিষয়ের শিক্ষিকা, ব্যবতারহাট আদর্শ হাই স্কুল। ছিল সেইটা তোমার অ্যাকাউন্টে প্রথমে ঢুকছিল না, অন্য অ্যাকাউন্টে চলে গেছিলো, তো পরে সেই সময় কী হয়েছিল? এখন কি টাকা পেয়েছো? হ্যাঁ, তখন টাকা ঢুকছিল না, কোনো হয়তো অসুবিধা ছিল, কিন্তু এখন আমাদের টাকা ঢুকে গেছে। তখন কি অসুবিধা, মানে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল? সেটা জানি না। স্কুলে আমাদেরকে যখন ঢুকেনি, স্কুলে নোটিশ দিয়ে ডাকলো, আমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে বললো, জমা দিলাম, তারপরে আমাদের ঢুকে গেছে। কতটা খুশি? হ্যাঁ, খুশি। যখন প্রথমে পেলাম না তখন একটু মনটা খারাপ ছিল, কিন্তু তারপরে পেয়েছি, এখন খুশি। ট্যাব কিনবে না মোবাইল কিনবে? কিনবে তো? হ্যাঁ, দিয়েছে নিশ্চয়ই, এই জন্য কিনবো। কি নাম, কোন ক্লাস? কোয়েল বেড়া, ক্লাস 12। সেটা প্রথমে কি হয়েছিল, তারপরে কি ঘটনা ঘটলো?
প্রথমে ওই টাকাটা আমার হচ্ছে টাকা? অ্যাকাউন্টে ঢোকেনি, হ্যাঁ। তারপর হচ্ছে যে স্কুল থেকে আমাকে ডেকে পাঠিয়েছিল, যার যার টাকা ঢোকেনি সেটা হচ্ছে যে চিঠি করে জমা দেওয়ার জন্য চিঠি করে আমি স্কুলে জমা দিয়েছিলাম। তার কিছুদিনের মধ্যে আমার টাকাটা আবার পুনরায় অ্যাকাউন্টে চলে আসছে। কতটা প্রথমে সমস্যা হয়েছিল বা কি আতঙ্কিত হয়েছিল, তারপর কি হলো? প্রথমে আমি অতটাও আতঙ্কিত হইনি, জানি যে টাকা নিশ্চয়ই পাবো, ওই জন্য প্রথমটা আতঙ্কিত হইনি। তারপরে যখন ঢুকে গেছে তখন খুব খুশি হলাম। ওটা কবে নাগাদ ঢুকলো? ওই ঢুকলো ওটা হচ্ছে 13 তারিখ নাগাদ ঢুকলো। ব্যাংক চেক করেছিল এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত টাকা ঢুকেছে? 10,000। এতে তুমি খুশি? হ্যাঁ, এতে আমি খুব খুশি। কি নাম? সায়ন হাজরা, কোন ক্লাস? ক্লাস 12। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।